ক্যান্সার গবেষক অধ্যক্ষ ড এস.এম. সরোয়ার বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীক নিয়ে হবিগঞ্জ ৩ আসন ও ঢাকা ৮ আসন থেকে নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করলেন। হবিগঞ্জ ৩ আসন থেকে তিনি নিজেই মনোনয়নপত্র জমা করেন এবং ঢাকা ৮ আসন থেকে ড এস.এম. সরোয়ার বাংলাদেশ ইসলামী যুব সেনার কেন্দ্রীয় সভাপতি ও প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের পক্ষে মনোনয়নপত্র জমা করেন কথাসাহিত্যিক ইঞ্জিনিয়ার বি.এম. এরশাদ, সাধারণ সম্পাদক বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ কবি ইসমাইল হোসেন জনি, সহসভাপতি বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ। ড এস.এম. সরোয়ারের মনোনয়ন ফর্মের প্রস্তাবকারী সাংবাদিক মোহাম্মদ আজিজুল হক মিন্টু ও মোহাম্মদ ওহিদুর রহমান ওহিদ, সহসভাপতি বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ। পরিশেষে মিট দ্য প্রেসের সাথে মিলিত হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে বাংলাদেশ ইসলামী যুব সেনা এবং ছাত্র সেনা এবং আহলে সুন্নাত ওয়াল জামাত এবং বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের দরবারে। আল্লাহর অশেষ রহমতে আমরা এই মাত্র আমাদের হবিগঞ্জ ৩ আসনে ইসলামী ফ্রন্টের ছাত্র সেনা যুব সেনার এবং বৃহত্তর সুন্নি জোটের নেতৃবৃন্দকে নিয়ে আমরা মনোনয়নপত্র এই মাত্র জমা দিলাম। আপনাদের কাছে দোয়া চাই যেন মনোনয়নপত্র সুন্দরভাবে যাচাই এবং বাছাইয়ের মধ্যে আমাদেরকে মনোনয়ন দেওয়া হয় এবং আমরা যেন আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে রাজপথে কথা বলতে পারি। আপনারা দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মোমবাতির প্রতীক নিয়ে মাঠে ময়দানে বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে আমরা যেন থাকতে পারি, আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় দেশবাসী এবং সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন ঢাকা ৮ আসন বাংলাদেশের মধ্যে একটা ঐতিহ্যবাহী ৩০০ আসনের মধ্যে একটি আসন, যে আসন থেকে উপমহাদেশের বিশিষ্ট ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সরোয়ার সাহেব নির্বাচন করছেন। তিনি ইতিমধ্যে ঢাকা ৮ এবং হবিগঞ্জ ৩ থেকে যৌথভাবে ২টি আসন থেকে নির্বাচন করতেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে শান্তির প্রতীক এবং ভালোবাসার প্রতীক মোমবাতিতে। আমি প্রিয় দেশবাসীকে আপনাদের এই সাংবাদিক বন্ধুদের ভাইদের মাধ্যমে বলতে চাই, যদি শান্তি চান তাহলে মোমবাতিতে ভোট দিন। শান্তির প্রতীক মোমবাতি, আলোর প্রতীক মোমবাতি। মোমবাতি এমন একটা প্রতীক যেটা মসজিদে, মন্দিরে, গির্জায়, মাদ্রাসায়, এমনকি জন্মদিনের উৎসব পালন করতেও যেটাকে জ্বালাইতে হয়, একটা পবিত্র প্রতীক এবং শান্তির প্রতীক। কথাই বলে যদি চাও শান্তি তাহলে ভোট দাও মোমবাতি। মোমবাতির কোনো বিকল্প নেই। আর ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সরোয়ার সাহেব একজন মানবিক মানুষ, উদার মানুষ এবং তিনি একজন বিশিষ্ট ক্যান্সার গবেষক। এশিয়া মহাদেশের ভিতরে সে ক্যান্সার গবেষণায় যে বিরল ইতিহাস সৃষ্টি করছে তার তুলনা পৃথিবীর বুকে কেউ হয় না, যিনি একমাত্র ব্যক্তি ক্যান্সার গবেষণায় তিনি সাকসেস। আর এই ব্যক্তিকে যদি আমরা ভোট দিয়ে ঢাকা ৮ থেকে জয়যুক্ত করতে পারি তাহলে তিনি মানব সেবায় দৃষ্টান্ত স্থাপন করবে। আমি প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে ঢাকা ৮ আসনের সর্বময় ভোটারদেরকে বলবো, আপনারা অনেক লোককে দেখেছেন, বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলকে দেখেছেন, তাদের কাছে আপনারা কি পেয়েছেন আমি জানি না, আমি সেটা বলবো না। শুধু এতটুকু বলবো, মানবিক মানুষ ডাক্তার এস.এম. সরোয়ার সাহেবকে আপনারা মোমবাতিকে ভোট দিন এবং আমি আশা করি তিনি যদি জয়যুক্ত হতে পারেন তাহলে ঢাকা ৮ হবে বাংলাদেশের ভিতরে একটা মডেল আসন। তাই আসুন, দল মত নির্বিশেষে সবাই সবকিছু ভুলে গিয়ে মানবতার যিনি সেবক সেই মহান ব্যক্তি ডাক্তার এস.এম. সরোয়ার সাহেবকে আপনারা মোমবাতিতে ভোট দিয়ে জয়যুক্ত করুন। সকলে ভালো থাকুন এবং বিশেষ করে আমার ঢাকা ৮ আসনের সর্বময় জনগণের কাছে আবারও দোয়া এবং ভোট চেয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।